হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে। আর আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে। তো প্রতিদিনই শুরু করি তোমাদের সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন ঘরে তো একটু ঘেমে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটু হাওয়াকে দিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে। আর আমি এখন আছি রান্নাঘরে। আর রান্নাঘরে কী কী করছি তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখো, একটা জিনিস দেখাচ্ছি। তো গাছ লাগিয়েও ফল হয় না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তো চেনো জায়গাটা, তোমাদের দেখিয়ে দিই। এই যে কলপাট আর এই যে জঙ্গল, তো জঙ্গলেই হয়েছে মঙ্গলটা কি দেখাচ্ছি। এই যে দেখো করলা হয়ে আছে, এই একটা, এই দেখো এই একটা, আরও যত নিচে যাবে এই দেখো প্রচুর 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 প্রচুর। আর নিচে আছে নাকি আমি জানি না, দেখতে পাচ্ছি না, তোমরাই দেখে নাও। ওরে বাবা, প্রচুর আছে, প্রচুর 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 হয়ে আছে। আবার ঝুলিয়ে দিলাম। পুরো করলাতে করলা হয়ে আছে গো। ভালো করে জুম করে দেখালে দেখাতে পারবো কি? প্রচুর হয়ে আছে গাছটা, তো জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা, এই যে সকাল সকাল তোমাদের কি দেখাচ্ছি দেখো। তো নন্দিনী এই যে দেখতে পাচ্ছ, জল ঘাটার একটা ইস্যুর দরকার। তো এই যে তার জন্য দেখো আমি বাসনগুলো ধুয়ে রেখেছি, সেই বাসনের জলগুলো নিয়ে এই যে দেখো কি করছে। নন্দিনীর অবস্থা দেখো, এই যে ঘরে কি করে দিল, এই পুরো জল ফেলে ফেলে এই যে পায়েগুলো মুছতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তার জন্য দেখো আমি ভালো করে বাসনগুলো খুব সুন্দর করে তেঁতুল দিয়ে মেজে নিয়েছি, চকচক করছে। আর একটু পুজোটা দিয়ে নিই, কারণ আজকে বৃহস্পতিবার যেমনটা তোমাদের বললাম। তো আমি ঠাকুরকে জলটা দিয়ে নিই। তো যেমনটা তোমরা দেখছো, তো আজকে হচ্ছে একটু গুঁড়ো ধূপ দিয়ে দিচ্ছি। তো অন্যদিন তো ধূপকাঠি দেওয়া হয়, আজকে একটু ধূপ দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে মানে কি অনেকক্ষণ সময় দিয়ে পুজো করে নিলাম।
তো তোমাদের দাদাভাই খেতে আসবে, তো একটু দেরি হয়ে যাবে ওইদিকে দিতে। তবে আগে পুজোটা করে নিই, তারপরে ওইদিকে যাচ্ছি। তো কি করব তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন এইটাই দেখাচ্ছি। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি, তো কালকে এমন কিছু ভিডিও আমি মানে শ্যুট নিইনি, তো তার জন্যই আমি কালকে ভিডিওটা দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দেওয়ার জন্য আমি রেডি করছি। তো ঠিক আছে, তোমরা এটাই দেখে নাও। আর এই যে আমি গুরুমন্ত্র একটু জপ করে নিলাম। আর দেখো তারপরে এই যে পুজো দেওয়ার পরে আমার মানে ঠাকুরদের কেমন লাগছে তো তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এই যে দেখতে পাচ্ছ ভোলে বাবা, আজকে বৃহস্পতিবার, তো ভোলে বাবাকে আমি আজকে অন্য ফুল দিইনি, আজকে এমনি টগর ফুল দিয়ে, মানে এটা এক পাপড়ি টগর ফুল, বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা। আর এই যে দেখতে পাচ্ছ ধূপদানিটা নিচে দিয়েছি, কারণ উপরের জায়গা নেই। একটা নন্দিনী আবার জল ফেলতে আসবা, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবা, থাকবা না। প্রিয়ঙ্কা বলবো আমি থাকবো না। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ নন্দিনী আজকে চলে যাচ্ছে বাড়ি। তো আবার কিছুদিন এসেছিলো, চোখ দেখাতে এসেছিলো, তো তারপরে ওর মা চলে গেছে আর ও থেকে গেছে। তো কিছুদিন ছিল আমাদের বাড়িতে, তো তারপরে আজকে চলে যাচ্ছে, মানে কি জানি না আজকে বাড়িতেই যাচ্ছে কি না, কারণ আজকে যে পিসি যাচ্ছে গুরুমন্ত্র নিতে, তো ওই নন্দিনীর বাড়ির ওইদিকেই। তো নন্দিনী বলছিল যে চলে আসবো, এখন জানি না, ও যদি কান্নাকাটি করে তো নিয়ে চলে আসবে। রান্নার কী করবো এই যে এখন এখানে ভাত চাপিয়েছি, ভাত, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো ওই যে কলাই, তো মা পাঠিয়েছিল কলাইগুলো, তো কলাইয়ের ডাল করবো। আর এই যে দেখতে পাচ্ছি শাক তুলে নিয়ে আসলাম, তোমাদের আর দেখালাম না। তো শাকটা তুলে নিয়ে আসলাম, দিয়ে তারপরে এই যে এখন শাক আর এটা মানে ডাল আর ভাত, আর একটা কিছু তরকারি করতে হবে। তো কী তরকারি করবো সেটা পরে তোমাদের দেখাবো। আর এই যে এটা এখানে দিয়ে রেখেছি, কারণ এই যে দেখতে পাচ্ছ কাঁচটা ভাঙা, তো হাওয়া দেয় প্রচণ্ড, তো তার জন্য এখানটা দিয়ে দিয়েছি। হাওয়া দিলে তো গ্যাসটা জ্বলবে না, তো তার জন্যই। ঠিক আছে, এখন আমাদের এখানে রাখছি, তারপর দেখছি কী করা যায়। তো তারপরে এই যে যেমন কথা তেমন কাজ, তো দৌড়ে চলে গেলাম পাশের বাড়ি। তো পাশের বাড়িতে গিয়ে ওদের ছাদে উঠে দেখছি যে গিয়ে সাজনের শাক হয়ে আছে। তো এর আগেও দেখেছি আমি ওখান থেকেই নিয়ে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ আজকেও আমি নিয়ে এসেছি। তো তারপরে আমাকে মানে এসেছিলো মানে একজন, তো জিজ্ঞাসা করছিলো সাজনের শাক কোথায় পেলে। তো আমি বললাম যে আমি তো এক জায়গা থেকে নিয়ে এসেছি, আবার তুমি আমাকে চাইবে। তো বলো চাইছি না, তবে আমি যাবো ওখানে আনতে। বললাম ঠিক আছে, পাশের বাড়িতে ওই যে ওখানে হয়ে আছে, তো ওখান থেকে নিয়ে এসো। তো তারপরে যে দেখতে পাচ্ছ আমি বেছে নিচ্ছি এখন শাকটা, কারণ এদিকে রান্না উপরে আমার হচ্ছে আর আমি এদিকে বসে বসে ছাড়িয়ে নিচ্ছি শাকটা। তো তারপরে একজন এসেছিলো, মানে বললাম তো তোমাদেরকে, তো একটা বান্ধবী, তো ওর সঙ্গে গল্প করছিলাম, আর এদিকে তোমাদের সঙ্গেও ভিডিও করছি, আর এদিকে আমার রান্নাও হচ্ছে। তো তারপরে এই যে সায়নও কী বলছে দেখো, তো তার জন্য আমি হাসছিলাম। তো সায়ন মানে শাকটা খাবে না, তো তার জন্যই এই যে বলছে মা এটা খাবো, তো এই যে নিয়ে এসছে, নিয়ে আসার পরে বলছে এটা আগে করে দাও। তো আমি বললাম শাকটা একটু বেছে দিতে, তা বলছে না আমি বেছে দেবো না। তো আমি বললাম, ও বললো পারবো না। তো আমিও বলছি এই যে দেখতে পাচ্ছ পাউরুটিটাও আমিও পারবো না ডিম টোস্ট করে দিতে। তো তারপরে এই যে বললে কি আর তাই করতে পারি বলো, ওই মুখের মধ্যে হয়তো মুখের ওপরে বলে দিলাম যে করবো না, কিন্তু এই যে তারপরে আমি করে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে আমি আবার ওটাকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, কারণ ছেলের খিদে পেয়ে গেছিলো। আর তোমাদের বললাম যে আজ একটু পুজো টুজো দিয়েছি, তো তো দেরি হয়ে গেছে, ওর জন্যই আমি আজকে ওকে আগে ডিম টোস্ট করে খাইয়েছি। আর আমিও একটা কেজি দেখতে পেলে দুটো ছিল। এই যে দেখতে পাচ্ছ শাকটা ছাড়াচ্ছিলাম, তো এখন দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি, তো হয়ে এসছে, চিনি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এখন মানে খুব একটা হয়নি, হয়ে গেছে, মানে সেদ্ধটা হয়ে গেছে, একটু জলটা মরলে পরে মানে জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাও সকালবেলায় বিছানাটা কত সুন্দর করে গুছানো থাকে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ যে মানে বিছানাটা নষ্ট কে করে, এই যে দেখতেই পাচ্ছ এক সস্ত থাকছে না। এই যে আমাদের পার্থপাল ওই যে 14 বার করে ঘোরাঘুরি, তো এই যে নখ খাচ্ছে, তোমার দাঁতে করে তোমার নখগুলো কাটেও। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ সবারই বাসন মাজা হয়ে গেছে, আর এত গরমের কারণে এখন বাজে হচ্ছে 2:30। তো 2:30টার সময় দেখতে পাচ্ছ দুটো ভিজিয়েছি, আর এই যে এখন হচ্ছে এখানে বাসন, তো সবারই বাসন মাজা হয়ে গেছে প্রায়। আমি বাসন নেই, তো আমি একাই বাসন মাজবো, 2টো বাজছে। তো ঠিক আছে বাসনটা মেজে 2টো না 2:30। তো ঠিক আছে বাসনটা মেজে নিয়ে জলটা টিপে রেখেছি, তারপরে তোমার কাছে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের কাজ পুরো একদম পাট গাছ তুলে নিয়ে চলে এসছে, কতটা লম্বা দেখতে পাচ্ছ। তো শাক খাবে বলে তুলে নিয়ে এসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কি অবস্থা, এতটা পরিমাণে গরম পড়েছে। তোমরা হয়তো অনেকে মনে করবে যে আমি মুখ ধুয়ে এসেছি, কিন্তু দেখো এই যে আমি রুটি করছি, তো আমার হাতটা এখন শুকনোই রয়েছে, তাহলে আমি মুখ ধুলাম কী করে। তো এই যে দেখতেই পাচ্ছ মানে এমন অবস্থা, পুরো ঘামে জামা কাপড় পুরো ভিজে গেছে, যে পিঠ মিটগুলো দেখো প্রচণ্ড। উফ, আর যে আমি করছি এখন রুটি। আর এখানে যে দুধ গরম হয়ে গেছে, আর যে আমার এই হাল এরকম অবস্থা। তবে আমি দেখি রুটিটা করে নিই, তো তারপরে এই যে একটু বাইরে যাব, এতটা প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে এই অবস্থা, তাহলে ভাবো
টপ টপ করে পড়ছে, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। এই যে এগুলো এই মানে গরম তাপটা লাগছে তখনই এরকম ঘাম হচ্ছে, আর একটু বাইরে গেলে পরে প্রচণ্ড হাওয়া আছে। তো ঠিক আছে, আমি রুটিগুলো করে নিই, তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি।